শ্রদ্ধা মূল্য দিয়ে তোরা নাম নিবি গে আয়। ওরে নাম বিলায় আমার নিত্যানন্দ রায়, নাম বিলায় ওরে নাম বিলায় আমার নিত্যানন্দ রায়। তোরা নাম নিবি গে আয়, তোরা নাম নিবি গে আয়। হরি নাম বিলায় আমার নিত্যানন্দ রায়, হরি নাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যে কথা বলছিলাম, যে নাম হট্টের প্রচার, শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট, আমাদের নাম হট্ট রয়েছে শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট, মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের নামানুসারে। এই ভক্তি বিজয় নাম হট্ট, এখানে কি আমরা নামের প্রচার করে থাকি। নাম আমরা কোথায় পেলাম? গুরু নিত্যানন্দের কাছে, গুরুপাদ পদ্মের কাছে। গুরুপাদ পদ্ম সেই নাম উপদেশ করছেন। কি দিয়েই নামের হাটে নাম আমরা পাবো? শ্রদ্ধা মূল্য দিয়ে, শ্রদ্ধা বিশ্বাস দিয়ে। ব্যাস, কলিযুগ সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। মহাপ্রভুর আবির্ভাব কথা আমরা বলছিলাম। শ্রী চৈতন্যচন্দ্র ফাল্গুনী পূর্ণিমাতে আবির্ভূত হচ্ছেন, উদিত হচ্ছেন মায়াপুর নবদ্বীপে। তার আবির্ভাব তিথি সকলেই পালন করবেন। কিভাবে আবির্ভাব তিথি পালন করতে হয় বা উপোস কতক্ষণ কিভাবে করবেন সে বিষয়ে আমরা পরবর্তী আলোচনাতে জানাবো। দিনটি এখন বলে দিই, দোল উৎসবটা কবে হয়েছে। দোল উৎসব হচ্ছে এবারে গৌর আবির্ভাব তিথি 11ই চৈত্র 25শে মার্চ সোমবার। তার আগের দিন অধিবাস এবং পরের দিন উপবাস। এই দিন, এই পরের দিন উৎসব, এই দিন হলো উপবাস। অর্থাৎ সোমবারে হচ্ছে 25শে মার্চ হচ্ছে গৌর আবির্ভাব, এই দিন উপবাস, আর পরের দিনে উৎসব, তার আগের দিনে হলো অধিবাস। তো মহাপ্রভুর আবির্ভাব আসছে, এই জন্য আমরা শ্রী চৈতন্যচন্দ্রের কথাও কিছু আলোচনা এখন করছি। তাই বলছেন, কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইলা প্রভু সর্বপরিকরে। প্রভুর আজ্ঞায় মাগে সর্বপরিকর জন্ম নিলেন সবে মানুষ ভিতর। সবাই জন্ম নিলেন, সপরিকর সপার্ষদ মহাপ্রভুর জন সবাই আসলেন এবং মহাপ্রভু সবাইকে নিয়ে এই লীলা করছেন। কি অনন্ত, কি শিব, কি বিরিঞ্চি ঋষিগণ, যত অবতারের পার্শ্বদ আপ্তগণ। বিরিঞ্চি শিব সবাই চলে আসলেন, ব্রহ্মা শিবাদি দেববৃন্দ তারাও জন্ম নিলেন, এখানে আসলেন। তাই বলছেন, কারো জন্ম নবদ্বীপে, কারো চাটি গ্রামে, কেহরাড়ে ওড্র দেশে, শ্রীহট্টে পশ্চিমে, নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ। নবদ্বীপে আসি হইল সবার ও মিলন। মহাপ্রভু জন্ম নিলেন, সবাইকে নিয়ে আসলেন। ওই জন্য যে কথা আমরা শুরু করেছিলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্শ্বস্য ধাম সহ অবতরী। এই কীর্তনে তোমাদের মুখস্থ সব নেই, কিন্তু পরবর্তী সময় সব মুখস্থ যেন আমি পরের বারে জানি যে হ্যাঁ সবাই আছে। হৃদয়ঙ্গম করবেন, উপলব্ধি করবেন, সেই সাথে গানটা তো গাইতে হবে, প্রার্থনা তো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্শ্বস্য ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি, ভগতের প্রাণ দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রী নন্দ কুমার। এই বলে গীতিটি আছে, আপনারা সংগ্রহ করে নেবেন। এগুলি খুব দরকার আমাদের আলোচনা করা, শ্রবণ কীর্তন করা, এইগুলি। তো যাই হোক, মহাপ্রভুর আবির্ভাব তিথি আসছে, দোলযাত্রা। সকলেই এখন আপনারা গৌরের কথা একটু শ্রবণ কীর্তন আলোচনায় মন দেবেন। আমরাও আজকের আলোচনা এখানে শেষ করব, সময় আমাদের অতিক্রান্ত হয়েছে। মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে মাই ঘরে ঘরে, মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম তারা হরি বলে,
জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। হে মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের, কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম, ঘরে ঘরে জানাইল। মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল, ঘরে ঘরে জানাইল হরি নাম, ঘরে ঘরে হরি বল 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 হরি। রাধে বল 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 রাধে বল। মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা ভাবে বিভাবিত গৌর হরি। তিনি মায়াপুর নবদ্বীপে আসলেন সেই কৃষ্ণই, পরন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু, এবং সাথে নিয়ে আসলেন নিত্যানন্দ প্রভুকে। সাথে বলতে নিত্যানন্দ প্রভু আগেই এসছেন, 12 বছরের বড়। এই নিত্যানন্দের দ্বারে মহাপ্রভু জগৎ উদ্ধার করবেন। নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে দিয়ে পাঠিয়েছিলেন, তোমরা যাও জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করো। তাই হরিনাম নিজেদেরকে আচরণ করতে হবে সাধু সঙ্গে থেকে, এবং অবশ্যই প্রচার করতে হবে। আমরা প্রচার করব না বললে আমরা লেজি হয়ে যাব, আমরা শর্ট হয়ে যাব, আমাদের দুর্বলতা চলে আসবে, আমাদের হৃদয় নির্মল হবে না, পরিষ্কার হবে না। কেবল এই মঠ মন্দিরে থেকে খেয়ে ভোগ করাই হবে, এর প্রচারও করতে হবে। আচার প্রচার দুটোই করতে হবে, আচরণ মুখে প্রচার। হ্যাঁ, আমরা প্রচার মঠে থেকে করি, মঠের সাপ্তাহিক পাঠ কীর্তন রয়েছে। এছাড়াও মহাপ্রভু নিতাইকে আদেশ দিয়েছিলেন, নিত্যানন্দ জীবের দ্বারে দ্বারে বেশি বেরিয়েছিলেন। আর আমরা যদি বলি না আমি বাইরে, সবসময় আমি বাইরে গেলে আমার মশারি বিছানা পাবো না, সুখটা পাবো না, আমি এই পাবো না, কষ্ট হবে, আমি যাব না, তাহলে কি করে হয়? তুমি ভালো শিখে আছো, শিখাও অন্যেরে এই মতো ভালো কার্য সে যেন করে। সবাইকে শেখাতে হবে, অপরকে শেখাতে গেলে একটু চাপ নিতে হবে, একটু কষ্ট করতে হবে। একটা গাছে প্রথমেই ফল পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়, মাটি প্রস্তুত করতে হয়, বীজ লাগাতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়, তারপরে ফল আসে। সব ফলগুলো আবার ঠিক একবারে পিরিয়ড পর্যন্ত থাকে না, আগেই ঝরে যায়, পড়ে যায়। আবার যেগুলো ঠিক একবারে পরিপক্ক অবস্থা পেল সবগুলো তাও আপনি পাবেন না, পাখিতে টাকিতে নষ্ট করে 2-4টে পাবেন, কিন্তু চাষি চাষ ছাড়লে হবে না। এই সেদিন আমার কি এসেছিল যেন, আমি বললাম একটু আম গাছটাতে এখানে জল মুকুল টুকুল এসেছে, জল টল দেওয়া হচ্ছে। ও তো নার্সারির গাছ, অনেক আগে চারা বসানো হয়েছিল সেই থেকে। তো বলছেন এইগুলো মহারাজ বানরেতে নষ্ট করে দেবে, সব খেয়ে নেবে। তা আমি বললাম দেখুন, আমার মুখ দিয়ে একটু কথাটা হয়তো খারাপই বেরিয়ে গেলাম। বলি সবাই, মানুষ তো, পশু প্রাণীর কথা বাদ দিন, মানুষে তো সবাই জানে যে আমি আজ আছি, আমার ছেলে পেলে সব কেউ দুনিয়াতে থাকবে না, মরে যাবে, কিন্তু তারাও তো গাছগুলো লাগায়। সবাই তো আমরা থাকি, আমরা তো করি, সবারই জিনিস যায়, কেউ ওটা চিন্তা করে। পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, তারপরে যেটা হবার সেটা হবে। আমি আমার কাজ করব, ভগবান ভগবানের কাজ করবেন, অসুর অসুরের কাজ করবে, অন্যান্যরা তাদের কার্য করবে। এই জন্য আমাদের লক্ষ্য থাকবে আমাদের প্রভুর কৃপা দৃষ্টি লাভ করে আমরা ধন্য হব। কৃপা দৃষ্টি পেতে হলে কি করতে হবে? আমাদেরকে প্রভুর হতে হবে। সেইটি মহাপ্রভু শিক্ষা দিলেন, তোমরা শরণাগতির শিক্ষা গ্রহণ করো। এই জন্যে আমরা গৌড়ীয় ভজন গীতিতে শ্রবণ করি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্শ্বদীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। শরণাগতি শিক্ষা না নিলে প্রেম পাবে না, প্রেম না পেলে ভক্তি লাভ না হলে ভগবানকে পাবে না। বিনা প্রেম সে না হি মিলে নন্দ লালা। যশোদা মাইয়ার প্রেম ছিল বলেই তো লালাকে পেয়েছেন। আমাদের প্রেম সংগ্রহ করতে হবে। প্রেম পাবো কোথায়? প্রেমিক ভক্তের কাছে। প্রেমিক ভক্তকে শ্রী গুরুপাদ পদ্ম, গুরুপাদ পদ্মের নিজ জনগণই
সেই প্রেমের স্বাদ হয়তো কিছুটাও গুরু কৃপায় লাভ করেন এবং সেটাই তারা অপরকে পাওয়াতে চান। ভাই তোমরাও পেয়ে দেখো, আমি ধন্য হয়েছি আমার গুরুপাদ পদ্মের কৃপায়, তোমরাও ধন্য হও। এসো এসো, আমরা নাম হট্ট খুলেছি, নামের হাটে তোমরা চলে এসো, এই নাম গ্রহণ করে নাও, তোমাদের জীবন হয়ে যাবে ধন্য। এটা কলিকাল। আমাদের এখনকার সময়ে সবচেয়ে বড় ভুল ভ্রান্তি হচ্ছে, আমাদেরকে প্রবলভাবে অক্টোপাসের মতো বেঁধে রেখে দিয়েছে, সেটা হলো সবচেয়ে বড় মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা। এই হিংসার জন্য আমরা অপরের ভালো দেখতে পাচ্ছি না। এটা সামাজিক ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রে তো রয়েছে, কিন্তু ভক্তদের জীবনে এটা থাকা উচিত ছিল না। কিন্তু ভক্তদের যারা ভক্তি শুরু করছেন, সেই সমস্ত ভক্ত জীবনে প্রবলভাবে রয়েছে, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না, কি করে ওকে আমি ফেলে দেবো, কি করে ওকে আমি এ করবো। তার ফলে কি হচ্ছে না, সেই আমাদের নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য আমাদের প্রচার আদিগুলো বাড়ে না। আমার তোমার যেখানের হোক না কেন, বর্তমান দিনে কলিকালের বর্তমান অবস্থার কথা আমি বলছি, তুমি যে যা মাৎসর্য করছে করুক, তোমাকে যে যা হিংসা করছে করুক, করতালবাজি দেখুন, তোমাকে যে যা হিংসা করছে করুক, তুমি কিন্তু করতে যেও না। আমার প্রতি তো কতজনে কত রকম করেছে আপনারা তো জানেন। স্থানীয় আমি মন্দিরে তখন প্রথম আসি, বহু আজ থেকে বছর 30-35 আগেকার কথা আমি বলছি। আমি গুরুদেব খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, খুব বিশ্বস্ত, গুরু কৃপা করতেন, স্নেহ কৃপা করুণা দয়া, অন্যের গাত্র জ্বালা হতো। সে আমার মন্দিরের চাবিটা লুকিয়ে দিয়ে বলতো, ওই হারিয়েছে চাবি, ওর মাথা খারাপ আছে। গুরুদেব সহজ সরল, গুরুদেবের কাছে রিপোর্ট যেত, গুরুদেব স্নেহ করতেন খুবই, ইত্যাদি ইত্যাদি রিপোর্ট, যাই হোক সেই সমস্ত কথা। কিন্তু সে আজকে গুরুগৃহে নেই, আমি কিন্তু গুরুগৃহে আছি। হিংসায় নাহিক কার্য, ক্ষয় উপজয়, এরকম একটা বললাম, এরকম বহু ঘটনা রয়েছে। সব আপনারা লোকাল মানুষ, আপনারা জানেন যে কতজন অধঃপতিত হয়েছে। তাই বৈষ্ণব অপরাধ করবেন না, ভক্ত অনাদর করবেন না, এবং জীবমাত্রই দেশ করবেন না, কোনো জীবকেই না। একটা কুকুর বিড়াল এরা সব কৃতিত্ব দেখায়। কেউ কেউ বলে, মহারাজ আমি তো এই এতগুলো আজকে ইঁদুরকে মেরে দিলাম, একদিন আমি 70খানা না 100খানা বৃন্দাবনে আমি গোপালের সেবা করছি। কেউ বলে পুরীধামে, আমার ভেতর থেকে আমার খারাপ লাগে। আমি বলি, না ভাই, কেন তুমি মারবে? তুমি দুটো প্রাণ দিতে পারবে? বলবেন তাহলে আমার ভগবানের সেবার জিনিস নষ্ট করে দিচ্ছে, আমি মারবো না? বলবো না, তুমি রক্ষা করো অন্য বুদ্ধিতে, তুমি তোমার প্রোটেকশন নাও, তুমি সেখানে সেইভাবে রাখো। অনেক মেডিসিন দিয়েছে, সেই রকম মেডিসিন দিয়ে সরিয়ে দাও, কিন্তু পিটিয়ে পিটিয়ে তুমি মেরে দেবে? আমি হয়তো নিয়েছি। গুরুপাদ বলে বিড়াল রেখে দাও, বিড়াল রেখেছি, আমাদের ইঁদুর মারতে হয় না। এত কিছু আগে ঠাকুরের ড্রেস কাটতো, ফুলমালা কেটে দিত, ভোগ মন্দিরে এখানে এখানে বিড়াল এসেছে, ও চারদিকটা রক্ষণাবেক্ষণ করে, ওর কাজও করে, ব্যাস হয়ে গেল। তাদেরকে একটু দুধ মিষ্টি পায়েস দিই, তারাই বা বলে কত আর সবসময় নিরামিষ ভোজন করবো, একটু করে ছাড় দেওয়া আছে, তারা সেবা করে। অনেকে বলে, মহারাজ একাদশীর দিনে কি অন্নপ্রসাদ আদিগুলো পেতে পারবো? এখন একাদশীর দিনে ভক্তের ছেলেদেরকে অন্নপ্রসাদ পাবেন না, কিন্তু আমরা তো গোমাতাকে দিই। কেউ জিজ্ঞেস করছিল যে গোমাতাকে কি দেওয়া যাবে, দেবো কী করে? না না, গোমাতাকে দেবেন, গোমাতাকে দেওয়ার দোষ নেই। একাদশীর দিনে ভগবানের তো সেবা হয়, গোমাতার অঙ্গ 33 কোটি দেবদেবীর বসবাস, আর গোমাতা তো পূজ্য, তিনি তো ভগবতী, সুতরাং ওখানে দোষ নেই। এবং কোনো দরিদ্র ইত্যাদি মানুষ তারা সাধারণ রয়েছেন, একাদশী আদি করেন না, সেক্ষেত্রে তারা ভোজন করছেন, ঠিক আছে। ভক্ত বৈষ্ণব যারা একাদশী সম্মান করেন, করতে না পারলেও তারা একাদশীর দিনে অন্নাদি গ্রহণ করবেন না। তো একাদশী ব্রত পালন করুন, আর নিরামিষ ভোজন আদি করুন, নেশা ভাঙ বর্জন করে দিন, তাসপাশা খেলবেন না। কেবলমাত্র এই 4টি গুণ ঠিক মতো নিলেই তিনি দীক্ষা প্রার্থী হয়ে যেতে পারেন, দীক্ষা গ্রহণ করতে পারেন। এবং তারপর দীক্ষার সময় গুরুপাদ পদ্ম আবার কিছু নাম জপ টপ মন্ত্র দিয়ে থাকেন, এগুলো করো, আর সুখে হাঁটতে হাঁটতে চলে চলো কোথায়? বৈকুণ্ঠের পথে। এই জন্যে রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো, রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো। হরি বলো রে দেবী কৃষ্ণ দাস, হরি বলো রে দেবী কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র ভিক্ষা চাই, কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এইমাত্র। হরি বল, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, রাধে বল, রাধে বল,
রাধে 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 বল, হরি বল হরি বল, হরি 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 বল, রাধে বল রাধে রাধে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি, ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি, জয় শ্রী রূপানুগ গৌরী গুরু বর্গ কি, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, সপরিকর মহাপ্রভু কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিউ কি, শ্রী শ্রী ভক্তি বিজয় নাম হট্ট কি, সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি, কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি, ভক্ত বৈষ্ণব মণ্ডলী কি, মহাপ্রভুর অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, শ্রী চৈতন্য ভাগবত লীলা গ্রন্থ কি, মহাপ্রভুর দিব্য মধুর লীলা কি, ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ কি, গৌড়ীয় সমিতি কি, সকল গৌর ভক্ত বৃন্দ কি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবন ধাম গিরি গোবর্ধন কি, মায়াপুর নবদ্বীপ পুরুষোত্তম ধাম এক চক্রা ধাম কি, শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী চার ধাম কি, কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেম